প্রণাম মহারাজ। আজ আমরা হাজির হয়েছি এক নতুন প্রশ্ন নিয়ে। হ্যাঁ, বলুন। স্বাগতম। তরুণ প্রজন্ম আত্মবিশ্বাস বা আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য তাদের দৈনন্দিন রুটিনে কি কি পদক্ষেপ গ্রহণ করলে ভালো হয়, এ বিষয়ে যদি একটু আমাদের বিশ্লেষণ করে বলেন। প্রথমত এই গ্রুপে সরকারি যে অনুশীলন দেওয়া হয় সেটা কিন্তু মূল লক্ষ্যটা ওটাই যে একটা কনফিডেন্স, নিজের উপর বিশ্বাস আসবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে। সুতরাং এইটাই একজন অন্তত 2 মাস করুক, এবং এটা তো প্রতিদিন দেওয়া হয়, রোববারেও। তা আমরা এটা দিয়ে শুরু করা দরকার। কেন শুরু করা উচিত? দেখা দরকার যে তার মধ্যে টেনাসিটি আছে কিনা। অনেকে শুরু তো করে, কন্টিনিউ করতে পারে না, ছেড়ে দেয়। এই শুরু করা এবং টেনে নেওয়া, সেই জন্য আমি বলি অন্তত 2 মাস এটা করুন। এটা দিয়ে শুরু করা যেতে পারে আমার মনে হয়। দ্বিতীয় যে পয়েন্টটা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা কিসের জন্য করছে? এক হতে পারে পরীক্ষায় ভালো রেজাল্ট, তারপরে একটা ভালো চাকরি করে একটা ভালো জীবন। তাহলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে থাকলে এসে যায়। আরেকটা হচ্ছে সমাজে একটা বিরাট রাখা, ছাপ রাখা, সমাজের এগিয়ে নিয়ে যাওয়া, মানে আর 5 জন থেকে একটু সরে এসে নিজের লক্ষ্যটাকে আরো বড় করে তোলা। এখন তার জন্য আবার কতগুলো জিনিস আছে বিষয়, যেটা 1 নম্বর হচ্ছে ধরা বাঁধা চিন্তা থেকে সরে আসা। সে কি নতুন চিন্তা নিয়ে এক্সপেরিমেন্ট করতে সাহসী? এটা প্রশ্ন করুন। যেই এক্সপেরিমেন্ট শুরু করলো সে ধরা বাঁধা সব থেকে বেরিয়ে আসতে পারলো। এই যে সাহসী প্রশ্ন, ওদের গত ইন্টারভিউ বা তার আগেরটাই বলেছিলাম যে পরীক্ষা ভালো রেজাল্ট করলে যে ভালো চাকরি পাবোই কোনো গ্যারান্টি আছে? এই যে প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে কিন্তু তার পুরনো চিন্তা হুড়মুড় করে ভেঙে পড়বে। সেই যে অজান্তেই একটা বিশ্বাসকে স্থান দিয়েছিল মনে, সেই বিশ্বাসটা ভেঙে যাবে। এখন তার মধ্যে সেই সাহসটা আছে কিনা, সেই সাহসটা হবে প্রথমে ওই 2 মাস ওই সরকারের অনুশীলনটা যদি করে, তাহলে শুরু হয়ে যাবে। তারপর মাঝে মাঝে এক্সপেরিমেন্ট, সাহসী চিন্তা করে, এবং শুধু চিন্তা নয়, চিন্তাটাকে কাজে রূপ দেওয়া। স্বামীজি ভাষায় বোল্ড থটস অ্যান্ড বোল্ডার ডিডস। কারণ এই গতানুগতিক চিন্তা যেমন ক্যারিয়ার নিয়ে আছে, বিজ্ঞান নিয়ে আছে, অর্থনীতি নিয়ে আছে, ধর্ম নিয়ে আছে। বহু লোক দেখবেন ধর্ম পালন করছে, কিন্তু সেই গতানুগতিক নতুন সাহসে চিন্তা আসে না, যার জন্য স্বামীজি বই অনেকেই পড়ে না। তো স্বামীজি করে প্রশ্ন তুলেছেন। এখন সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ করা। আমরা যখন করাতাম ছাত্রের মধ্যে, তখন আরো অনেক ছিল এক্সারসাইজ। একটা ছিল যে আগামী 10 বছর পর কি হতে চলেছে, সমাজে কি কি পরিবর্তন হতে পারে, তোমরা চিন্তা করে লেখো। আমাদের উদ্দেশ্য কি ছিল? ওদের একটা বড় ভিশন দেওয়া, VISION, একটা দূরদৃষ্টি দেওয়া, সাহস করে চিন্তাকে অভ্যাস করানো। কাজ করে হবে, আগে চিন্তা করুক। তো সেই জন্য আমরা নানান রকম এক্সপেরিমেন্ট এবং এক্সারসাইজের মধ্যে দিয়ে এগুলো করাতাম আর কি। তা যার যেটা পছন্দ, একটা মডিউল নিশ্চয়ই তৈরি করা যায় যে 2 মাস আমি এরকম করলাম, তারপরে 6 মাস এরকম করলাম, এরকম তৈরি করা যায়। তবে আমি কতগুলো সংক্ষেপে বললাম কি কিভাবে। প্রথমে আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা বাড়িয়ে, তারপরে সাহসী প্রশ্ন, গতানুগতিক চিন্তার বাইরে আস। আর একটা হচ্ছে কঠিন কাজ করা, যে কাজ আমার কঠিন লাগে সেটাই করা, এক্সপেরিমেন্ট করে অন্তত সপ্তাহে 2 দিন। এরকম নানান
টেকনিক আছে যার দ্বারা আত্মবিশ্বাস আত্মনির্ভরতা বাড়ানো যায়। হ্যাঁ, ঠিক কথা। আপনার একটা প্রতিদিনের অনুশীলন অধিকাংশ ভয়ই কাল্পনিক, সেটা এই বিষয়ে খুব সাহায্য করবে বলে মনে হয়। আর একটা অনুশীলন আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য আপনি প্রায় দিয়ে থাকেন, এই অধিকাংশ ভয় কাল্পনিকের সাথে সাথে, সেটা হচ্ছে ছোট ছোট কাজে আনন্দ খুঁজে নেব, এবং আরেকটা হচ্ছে প্রবল আত্মবিশ্বাস নিয়ে সব কাজ করব। এবং বিভিন্ন লেখায় পেয়েছি যে কাজ কঠিন মনে হয় সেই কাজ আবার বেশি করে চেষ্টা করা, তাহলে মনে হবে কাজটা অতটা কঠিন নয়। এই কথা করতে হবে আর কি, একটা রুটিন করে যেতে হবে, লেগে থাকা। মানুষ পারে না কেন, অনেকেই শুরু করে, লেগে থাকতে পারে না, যার ফলে মার খেয়ে যায়, মাঝপথে কিছুটা করে ছেড়ে দেয়। অনেকেই প্রশ্ন করেন যে এই অনুশীলনগুলো কি 2 মাস করলেই হবে? না, করলে হবে না, অন্তত 2 মাস। হ্যাঁ, সেটাই আমি বলি যে অন্তত 2 মাস করলে কিছুটা পরিবর্তন নিজেই অনুভব করতে পারবেন। কিন্তু যদি এইটা লাগাতার চালিয়ে যেতে পারেন এই অনুশীলনটা, তারপরে আপনার কথাতেই ক্রমশ মনে একটা শুভ সংস্কার তৈরি হবে, সেইটা লং টার্মে এফেক্ট দেবে। আর এটা কিন্তু চালিয়ে যেতে হবে, যেমন যোগ্য রেগুলার কাজ দিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আগুন নিভে যাবে। কিন্তু শুরুটা অনেক কাজ নিয়ে আগুনটা ধরাতে হয়, প্রাথমিক কাজটা, তারপরে শুধু কাজ দিয়ে যাওয়া। এইরকম সমস্ত অভ্যেসে, যেমন পড়াশুনো, অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলেও অনেক ছাত্র তখন পড়ে না, 1 মাস খেলে বেড়ায়, আর পরে আবার একটু অসুবিধা হয়। অনেকে দেখবেন 10 বছর বাদে নতুন ভাবে পড়তে লাগলো, গ্রাজুয়েশন করবে কি পোস্ট গ্রাজুয়েশন, অসুবিধা হয়। সেই জন্য ছেড়ে দিলে চলবে না, অন্তত 2 মাস করলে একটা অনুভব হবে, হ্যাঁ পরিবর্তন আসছে আমার মধ্যে, চালিয়ে যেতে হবে। যে কোনো কাজ সে যত ছোটই হোক না কেন, সেটার ধারাবাহিকতাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক কথা, ঠিক কথা। সেই দিক থেকেই আমাদের গ্রুপে যে প্রতিদিন অনুশীলন দেওয়া হয় আপনার, তার মধ্যে বিশেষ করে ওই একটা তো আমার মনে হলো অধিকাংশ ভয়ই কাল্পনিক। এছাড়া আর কোন অনুশীলনটা ঠিক আত্মবিশ্বাস বৃদ্ধির কাজে লাগবে বলে মনে হয়, যদি একটু বলেন। দেখুন, ভয়টাকে যদি আজকে জয় করে ফেলে বা অনেকটা জয় করে ফেলে, তার তো কোনো প্রবলেম নেই। এবং অধিকাংশ ভয় যে কাল্পনিক, ধরুন মৃত্যু, অনেক আছে, করোনা, মরে যায় যদি, এত লোক মরছে, এখন চিন্তা করে তো লাভ নেই। যদি মরা হয়তো মরবো, যদি মৃত্যু আছে, অনেকদিন বাঁচবো কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে, ডাক্তার যা বলেন, মাস্ক লাগানো, স্যানিটাইজার ব্যবহার করা, ডিস্টেন্সিং, এইগুলো দরকার। কিন্তু মৃত্যুকে ভয়টা পেয়ে তো লাভ নেই। সেরকম আমার যেগুলো ভয়, সেগুলো ততই মোকাবিলা করব, মুখোমুখি হব, ততই ভয়টা কাটতে থাকবে, এবং এইভাবে আত্মবিশ্বাস আরো বেশি আসবে, ন্যাচারালি আত্মনির্ভরতা বেড়ে যাবে। বাড়িতে যে আমার কাজটা আমি করবো, তাই না? হ্যাঁ, রোজ ঘুম থেকে উঠে আমার বিছানা আমি কি করবো, জামা কাপড় অন্তত বাইরের জামা কাপড় ধোপাতে যেতে পারি, বাড়ির জামা কাপড় আমি নিজে কাচবো। এই থেকে আত্মনির্ভরতা শুরু হলো, বাড়ি থেকে শুরু হলো। ছোট কাজ দিয়ে আমার ঘরটা আমি ঝাড় দেবো, যেটা করে রামকৃষ্ণ অধিকাংশ যে হোস্টেলে ছেলেদের তাই করতে নিজে নিজে, ব্রহ্মচারী অবস্থায় নিজে নিজে করতে হয়। অনেকাও তো সাজত্ব সময়ও করে যায়, সাজু সবার পর। এটাতেই শুরু করা ছোট আত্মনির্ভরতার উদ্যোগ।
হ্যাঁ, অনেককে দেখেছি, এরকম অনেক সাধু মহারাজকে দেখেছি যে অনেক বয়স হয়ে গিয়েছে কিন্তু সেই মহারাজ সম্পূর্ণ নিজের কাজ নিজে করেন। ঠিক কথা, ঠিক কথা। অনেকে আছে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে জীবনের লক্ষ্যটা কি। ছোটখাটো লক্ষ্যতে সামান্য আত্মবিশ্বাস আত্মনির্ভরতা হয়েই চলে, কিন্তু লক্ষ্য যত বড় হবে আত্মবিশ্বাস তত বাড়াতে হবে। কেন? অযোধ্যা পাহাড়ে ওঠা সহজ, ওই পুরুলিয়ার কাছে অযোধ্যা পাহাড়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা বা এভারেস্টে উঠতে গেলে আরো বেশি সাহস চাই, অভ্যেস চাই এবং লেগে থাকতে হবে, বাধা আসলেও। সেরকম জীবনেও আমি কি করতে চাই এটা আগে ঠিক হয়ে নিচ্ছি, তারপর আমি আমার আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে যেতে পারি। আর এইগুলোতে ছোট বা যৌবনে তো নিশ্চয়ই অভ্যেস আরম্ভ করে দেওয়া উচিত, কারণ শিশু বয়সের যৌবনে অতিরিক্ত প্রাণ শক্তি থাকে, যতটুকু দরকার তার চেয়ে বেশি। সেই প্রাণ শক্তিকে যদি আপনি ভালো কাজে না লাগায়, এটা প্রাণমন করি, সে সেই ভালো কাজে না লাগাই খারাপ দিকে যাবে, কারণ ওটা বেরোবেই। যেমন ইলেকট্রিসিটি, আপনাদের ইঞ্জিনিয়ার মানুষ যদি এটাকে চালাতে না পারে তাহলে শর্ট সার্কিট হবেই, বাড়ি পড়বে। এইরকম আর কি, শক্তিটাকে কাজে লাগানো। ঠিক কথা। অসাধারণ পথ নির্দেশ পেলাম মহারাজ আজ আপনার কাছ থেকে এই আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য। না, আশা করে যখন এটা কঠিন লাগবে, ওই বোধহয় একটা ওটা আমি লিখেছিলাম, মনে নেই, যে প্রথমে আমি কঠিন বলে ভাবছি কেন, কাজটা করে দেখি না সত্যি সত্যি কঠিন কিনা। ঠিক কথা। একবার করে দেখলাম, দুবার করলাম, ধীরে ধীরে কনফিডেন্স বাড়তে আরম্ভ করবে। যেটা আপনি বললেন কঠিন, কিন্তু অত কঠিন। ঠিক ঠিক আছে, প্রণাম মহারাজ। আবার আমরা নতুন প্রশ্ন নিয়ে হাজির হব। ঠিক ঠিক, খুব ভালো লাগলো। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা রইল।